আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন কিছু গভীর ঐতিহাসিক ঘটনার দিকে তাকাবো যেগুলো শুনলে আপনারা হয়তো শিহরিত হবেন। এই ঘটনাগুলো মূলত আমাদের দেখায় জাগতিক আরাম আয়েশের চেয়ে আধ্যাত্মিক সম্পদ এবং সৃষ্টিকর্তার প্রতি অগাধ ভক্তি আসলে ঠিক কতটা শক্তিশালী হতে পারে। মানে এমন একটা সময় যখন পার্থিব সম্পদের চেয়ে বিশ্বাস আর ধৈর্যই ছিল মানুষের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি। আচ্ছা, চলুন একদম মূল আলোচনায় প্রবেশ করা যাক। এই কথাগুলোর দিকে একটু নজর দিন। এটা কেবল সাধারণ কোনো বাক্য নয়, এর পেছনে লুকিয়ে আছে এমন এক পরিবারের অবর্ণনীয় আবেগের ভার, যারা তাদের সবচেয়ে সম্মানিত মেহমানকে সম্মান জানাতে গিয়ে নিজেদের জীবনের সবচেয়ে বড় শোকটাকে, মানে একেবারে আক্ষরিক অর্থেই বুকের পাথর চাপা দিয়ে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকের এই ব্যাখ্যার পুরো কেন্দ্রবিন্দুতেই রয়েছে একটা শব্দ, সবর বা ধৈর্য। মদিনা রক্ষার জন্য খন্দকের যুদ্ধের সেই চরম প্রতিকূল পরিবেশের মাঝে সবরের যে অভাবনীয় একটা দৃষ্টান্ত তৈরি হয়েছিল, আমরা সেটাই আজ ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। দেখুন, সবর মানে কিন্তু হাত গুটিয়ে শুধু বসে থাকা নয়, বরং অসীম কষ্ট আর বুকফাটা হাহাকারের মাঝেও নিজের সিদ্ধান্তে অবিচল থাকা। একটু সেই সময়কার কথা কল্পনা করুন। খন্দকের প্রান্তর, চারদিকে চরম এক অবস্থা। পরীক্ষা খননকারী সাহাবীরা টানা 3 দিন ধরে সম্পূর্ণ অনাহারী, পেটে দানাপানি কিচ্ছু নেই। এর মধ্যেই খনন কাজে বিশাল আর শক্ত একটা পাথর বাধা হয়ে দাঁড়ালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজে এসে তাতে আঘাত করলেন, আর পাথরটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হলো। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটা চোখে পড়ল সাহাবী হজরত জাবের রাদিয়াল্লাহু আনহুর। তিনি দেখলেন তীব্র ক্ষুধার তাড়নায় স্বয়ং নবীজির পেটে পাথর বাঁধা। ভাবা যায়? আর ঠিক এই দৃশ্যটাই তাকে একটা বড় পদক্ষেপ নিতে বাধ্য করল। সংখ্যাটা একবার খেয়াল করুন তো, 400 থেকে 1000। ব্যাপারটা হলো, হজরত জাবের অত্যন্ত গোপনে নবীজিকে তার বাড়িতে একবেলা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন, একেবারে চুপি চুপি। কিন্তু নবীজি সেই দাওয়াতে খন্দকে উপস্থিত 400 থেকে 1000 জন ক্ষুধার্ত সাহাবীর সবাইকে আমন্ত্রণ জানিয়ে বসলেন। মানে ছোট্ট একটা ব্যক্তিগত দাওয়াত মুহূর্তের মধ্যেই বিশাল এক আয়োজনের রূপ নিল। আর এটা চমৎকারভাবে তুলে ধরে সেই মুহূর্তের অসম্ভব একটা পরিস্থিতিকে। কারণ হজরত জাবেরের ঘরে খাবার বলতে তখন ছিল কেবল ছোট্ট একটা বকরির বাচ্চা আর একচা পরিমাণ সামান্য কিছু জব, ব্যাস এইটুকুই। এত বিশাল সংখ্যক মানুষকে এই সামান্য খাবার দিয়ে আপ্যায়ন করাটা মানে যুক্তি বা বাস্তবতার দিক থেকে একেবারেই অসম্ভব একটা ব্যাপার। আর ঠিক এখানেই এক বিশাল অলৌকিক ঘটনার প্রেক্ষাপট তৈরি হচ্ছিল। এতগুলো মানুষকে খাওয়ানোর জন্য নদীজি হজরত জাবেরকে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিলেন। তিনি বললেন, গোশতের হাঁড়ি এবং আটার পাত্র ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে, আর তিনি নিজে না আসা পর্যন্ত কোনোভাবেই যেন তা খোলা না হয়। এই নির্দেশনাগুলো মূলত আসন্ন একটা ঐশী বরকত বা অলৌকিক ঘটনারই প্রস্তুতির অংশ ছিল। জাবেরের পরিবারে তখন একদিকে চরম উৎকণ্ঠা, অন্যদিকে নবীজি আসছেন ভেবে অন্যরকম এক আনন্দ কাজ করছিল। কিন্তু ঠিক সেই আনন্দের মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ল। বকরি জবাই করার দৃশ্যটা জাবেরের বড় ছেলে দেখেছিল। সে অবুঝ মনে ছোট ভাইয়ের সাথে ওই একই কাজের অনুকরণ করতে যায়, আর ঠিক তখনই দুর্ঘটনাবশত ছোট ভাইয়ের গলা কেটে যায় এবং সে মারা যায়। বাবার ভয়ে বড় ভাই দিশেহারা হয়ে ছুটে গিয়ে একটা খেজুর গাছে ওঠে, কিন্তু ভাগ্য এতটাই নির্মম ছিল যে পা পিছলে সেও গাছ থেকে পড়ে যায় এবং কয়েক মিনিটের ব্যবধানে তারও মৃত্যু হয়। ভাবুন তো অবস্থাটা, মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে জাবের হারালেন তার আদরের 2 পুত্রকে। চরম এই শোকের মুহূর্তেও পিতামাতার যে অভাবনীয় ধৈর্যের পরিচয় আমরা পাই, তা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। তারা জানতেন নবীজি তাদের বাড়িতে মেহমান হয়ে আসছেন। মেহমানের মনে যেন কোনোভাবেই সামান্য কষ্ট না হয়, তাই তারা নিজেদের বুক ফাটা হাহাকার আর কান্না একেবারে চেপে রাখলেন। 2 সন্তানের নিথর দেহ রান্নাঘরের পেছনে একটা কম্বল দিয়ে ঢেকে রাখলেন তারা। এখানে স্বভাবতই একটা গভীর প্রশ্ন উঠে আসে। অকল্পনীয় এমন একটা শোকের মাঝেও একটা পরিবার কিভাবে মুখে হাসি ধরে রাখতে পারে? জাবের এবং তার স্ত্রী যখন ভেতর ভেতর একেবারে ভেঙে চুরমার হয়ে যাওয়া হৃদয় নিয়ে নবীজি ও সাহাবীদের হাসি মুখে স্বাগত জানাচ্ছিলেন, তখন তাদের ভেতরের সেই নীরবতার ওজনটা অনুভব করা আমাদের জন্য আসলে অনেক অনেক কঠিন। এটা ছিল আত্মত্যাগ আর সবরের এক অনন্য উদাহরণ। মেহমানরা আসার পর ঘটল সেই কাঙ্ক্ষিত বিস্ময়কর ঘটনা। নবীজি আটা এবং গোশতের পাত্রে তার সামান্য লালা মিশিয়ে বরকতের দোয়া করলেন। এরপর তিনি সাহাবীদের পেট ভরে খেতে বললেন, তবে একটা বিশেষ নির্দেশ দিলেন, কেউ যেন হাড় না ভাঙে বা না চিবোয়। আপনারা শুনলে অবাক হবেন, 1000 খানেক মানুষ পেট ভরে খাওয়ার পরও দেখা গেল গোশত বা রুটি বিন্দুমাত্র কমেনি, ঠিক আগের মতোই রয়ে গেছে। এখন এই জায়গাটায় সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো, ঠিক সেই মুহূর্তে হজরত জিব্রাইল আলাইহিস সালাম একটি ঐশী বার্তা নিয়ে আগমন করেন।
তিনি নবীজিকে জানান যে স্বয়ং আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন নবীজি যেন জাবেরের সেই দুই সন্তানকে সাথে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন। এই ঐশী বার্তার পরই আসে সেই চূড়ান্ত আবেগঘন মুহূর্তটা। নবীজি যখন জাবেরকে তার ছেলেদের ডাকতে বলেন, তখন জাবের তো একেবারে নিরুপায়। নবীজি তখন রান্নাঘরের পেছন থেকে আসা চাপা কান্নার আওয়াজ অনুসরণ করে সেই লুকানো নিথর দেহ দুটো আবিষ্কার করেন। শোকাহত নবীজি মাটিতে বসে ছেলেদের বুকের ওপর হাত রাখেন। তিনি তাদের উঠে বসে খাবার খাওয়ার জন্য ডাক দেন, আর ঠিক তখনই আল্লাহর অশেষ রহমতে সেই দুই ভাইয়ের দেহে প্রাণ ফিরে আসে এবং তারা সত্যি উঠে বসে। অবশ্য এখানেই কিন্তু শেষ নয়। খাওয়ার পর সেই যে সযত্নে রক্ষা করা হাড়গুলো, সেগুলোকে একসাথে জড়ো করে নবীজি আল্লাহর দরবারে দোয়া করেন, আর সেই দোয়ার বরকতে হাড়গুলোর ভেতর থেকে সেই ছোট বকরিটিও একেবারে অলৌকিকভাবে জীবিত হয়ে দৌড়ে বেরিয়ে যায়। ওই দিনের ঘটনা প্রবাহে এটি ছিল আরেকটি অভাবনীয় অলৌকিক নিদর্শন। আমাদের পরবর্তী অংশ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দুনিয়া ত্যাগ। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি কিভাবে জাবের রাদিয়াল্লাহু আনহুর জাগতিক আত্মত্যাগের ঘটনাটা সরাসরি যুক্ত হয় হজরত ফাতেমার এক চূড়ান্ত আধ্যাত্মিক সিদ্ধান্তের সাথে। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার জায়নামাজে বসে অঝরে কাঁদছিলেন। নবীজি এসে তাকে তার জায়নামাজের কোণাটা একটু উল্টাতে বললেন, আর কি অবাক করা বিষয়ে সেই জায়নামাজের নিচেই উন্মোচিত হলো তরল স্বর্ণের এক প্রবাহমান নদী। তাকে প্রস্তাব দেওয়া হলো এই সীমাহীন জাগতিক সম্পদ নিয়ে পৃথিবীর যে কোনো আরামায়েশ গ্রহণ করার। একদিকে জাগতিক আরাম এবং স্তূপ করা স্বর্ণ, অন্যদিকে পরকালের চিরস্থায়ী শান্তি আর জান্নাতে নারীদের সর্দারিনী হওয়ার মর্যাদা। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল হজরত ফাতেমা বিন্দুমাত্র দ্বিধা না করে এই অস্থায়ী দুনিয়ার সম্পদকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন এবং পরকালের চিরস্থায়ী শান্তিকেই নিজের জন্য বেছে নেন। এই ত্যাগের মাত্রাটা আসলে কতটা গভীর ছিল তা একবার ভাবলে সত্যিই অবাক হতে হয়। অন্য একদিনের কথা, টানা 3 দিন ধরে অনাহারে ঢাকার কারণে ফাতেমা এতটাই দুর্বল ছিলেন যে বিছানা থেকে ওঠার শক্তিটুকুও তার ছিল না। তার গায়ের একমাত্র চাদরটাও ছিল খুব ছোট, মাথা ঢাকলে পা বেরিয়ে যেত, আবার পা ঢাকলে মাথা। নবীজি তখন দরজার ফাঁক দিয়ে নিজের পাগড়িটা এগিয়ে দেন তার মাথা ঢাকার জন্য। আর সবচেয়ে বিস্ময়কর সত্যটি হলো নবীজি নিজেও তখন জানালেন যে তিনিও স্বেচ্ছায় টানা 3 দিন ধরে অনাহারে রয়েছেন, কারণ তারা উভয়েই দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দিয়েছিলেন। আর এই যে অটল ধৈর্য, এই যে আধ্যাত্মিক জগতের প্রতি অগাধ অনুরাগ, এর জন্যই তাকে দেয়া হয়েছিল এক চিরস্থায়ী পুরস্কারের প্রতিশ্রুতি। নবীজি সুসংবাদ দেন যে কিয়ামত পর্যন্ত আগত জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবেন হজরত ফাতেমা, যার মর্যাদা বিবি মরিয়াম এবং বিবি আসিয়া আলাইহিমুসসালামকেও ছাড়িয়ে যাবে। একেবারে অকল্পনীয় এক সম্মান। সবশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের বিশ্লেষণ শেষ করতে চাই। একটু নিজেদের জায়গা থেকে ভেবে দেখুন তো, তাৎক্ষণিক জাগতিক আরাম আর বিলাসের বদলে সবর বা ধৈর্যের মাধ্যমে চিরস্থায়ী শান্তি বেছে নেওয়ার মতো সেই মানসিক শক্তি কি আমাদের আছে? আজকের এই আলোচনা থেকে আমাদের এই গভীর বিষয়টা নিয়েই একটু চিন্তা করা উচিত। এই ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জাগতিক কষ্ট বা অভাব একেবারেই সাময়িক, কিন্তু আধ্যাত্মিক পুরস্কার হলো চিরস্থায়ী। আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের সবার চিন্তার জগতে নতুন একটা মাত্রা যোগ করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্সরা, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক, ফলো, শেয়ার দিয়ে আমাদের পেজের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।